আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতুহু। সুপ্রিয় ভাই বোনেরা, যে খাবারগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সুন্নাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অ্যাপ্লাই করেছেন, আমি সেই খাবারগুলোর কথা বলছি। এক নম্বর কাজ হলো যে খাবারগুলো নিচ থেকে গ্রো হয়। আল্লাহ তাআলা বলেছেন কোরআন শরীফের মধ্যে যে জাররা মুখতালিফা, যে নিচ থেকে গ্রো হয় তুমি ওই খাবারটা খাও। সায়েন্স বলছে যেটা নিচ থেকে গ্রো হয় তার মধ্যে খাবারের প্রত্যেকটা পুষ্টি উপাদান আছে। যেমন কি শাকসবজি। হয়তো আপনারা বলতে পারেন যে কেন তার থেকে মাছ মাংস ডিম দুধ বেশি পড়ে না। আসলে শাকসবজির মধ্যে প্রত্যেকটা খাবারের উপাদান আছে। প্রোটিন আছে, ফ্যাট আছে, মিনারেল আছে, ভিটামিন আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, পানিও আছে। এই সবগুলো আপনি ফলে পাবেন না, মাংসও পাবেন না, কিন্তু যেটা নিচ থেকে তৈরিটা আপনি পাবেন না। তো নিচ থেকে তৈরি হয় সেটা কোনটা? সব ধরনের শাকসবজি আপনাদের মিলে একদম প্রথম ভাগে রাখবেন। এই যে আমরা খেতে বসছি, দেখেন আমরা খাবারের শুরুতে আমরা শাকসবজি রেখেছি। এখানে ভুট্টা আছে, অলিভ আছে, অলিভ গাছে হয়েছে না, ক্যারট গাজরটা তো নিচ থেকে হয়েছে। দেখেন আমরা দুই নম্বর হচ্ছে সাগরের মাছ। আল্লাহ তাআলা বলেছে কোরআন শরীফের মধ্যে যে তোমরা সাগরের সব ধরনের মাছ খাও, তোমার জন্য এটা পুষ্টিকর। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। আজকে সায়েন্স প্রমাণ করছে যে সাগরের মাছের যে পুষ্টি, এর মধ্যে প্রচুর অ্যামিনো অ্যাসিড, প্রায় অর্ধেক অ্যামিনো অ্যাসিড আছে, এর মধ্যে ফ্যাটি অ্যাসিড আছে। এবং সাগরের মাছের ফ্যাটি অ্যাসিডের যে বেনিফিট, এটা নিয়ে 10,000-এর বেশি আর্টিকেল সায়েন্টিফিক রিভিউ জার্নাল পাবলিশ হয়েছে। জাস্ট ইমাজিন কত ইম্পর্টেন্ট এটা। এটা দিয়ে ব্রেন ফাংশন, আমাদের কোষের হেলথ, ওভারঅল অ্যান্টি ইনফ্লামেটরি এই সাগরের মাছের তেল দিয়ে হয়। তারপরে এটার মধ্যে প্রচুর মিনারেল আছে। অনেকে দেখবেন আজকে হাই ব্লাড প্রেশার সমস্যা, এই সাগরের মাছের মিনারেলটা এটা ব্লাড প্রেশার অভাবটা পূর্ণ করবে, এটা ব্লাড প্রেশারের সমস্যাগুলোকে ভালো করবে। কিন্তু মাছটাকে আপনারা ভাজি করে খাবেন না, মাছটাকে আপনারা হিটে রান্না করে খাবেন, স্লো হিটে রান্না করে খাবেন। এটা হলো তার সমস্ত মিনারেল, ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিনটা ইনটেক থাকে। 3 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে ফলমূল। ফলমূলটা যারা ডায়াবেটিস আছে টেম্পোরারি খাবেন না, টু গেট রিড অফ ডায়াবেটিস। ইন জেনারেল প্রত্যেকের যদি সামর্থ্য থাকে, উন্নত বিশ্বে ফলমূল সব জায়গায় পড়ে থাকে। আবার আমাদের বাংলাদেশের মতো মানুষের জন্য ফলমূলটা আবার টাকা দিন, সামর্থ্যবান মানুষই খেতে পারে, সবাই খেতে পারে না। তো টু ডিফারেন্ট কালচার। যদি সামর্থ্য থাকে ফলমূলটা আপনারা খাবেন, এটা কিন্তু আবার এসেনশিয়াল না। এসেনশিয়াল হচ্ছে শাকসবজি এবং মাছ। এটা হচ্ছে প্রথম দুটো হচ্ছে আপনার এসেনশিয়াল, আপনার খেতেই হবে টু সার্ভাইভ অ্যান্ড স্টে হেলথি। তো 3 নম্বর বলছিলাম যে আপনারা ফলমূল খাবেন। ফলমূলের ক্ষেত্রে আপনারা সব ফলই খাবেন, কোনো ফলকে কম গুরুত্বপূর্ণ বেশি মনে করবেন না। অনেকে আমার বলে প্রভাব কোন ফলটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কোনো ফলে কম গুরুত্বপূর্ণ বেশি। আল্লাহ তাআলা এক একটা ফলের মধ্যে এক একটা কালার, এক একটা পুষ্টি, প্রত্যেক পুষ্টির এক একটা ফিজিক্যাল বেনিফিট দিয়ে দিয়েছে। বুঝছি। আর 4 নম্বরে বলবো যে রেড মিট। হয়তো ভাবছেন রেড মিট তো জেনে আসছি, এটা তো হচ্ছে যে কোলেস্ট্রল করে, এটা হার্ট অ্যাটাক করায়, এটা রক্তের সুগার, অথবা অনেকে ভাবে এটা নাকি রক্তের চর্বিকে বাড়িয়ে দেয়। এইগুলো হচ্ছে মিথ। আমার রুটটি একটু বইয়ের মধ্যে আমি লিখেছি যে আমাদের সবচেয়ে একটা ভয়ানক কাজ যেটা আমরা করি, যে আল্লাহ তালার প্রদত্ত একটা সিস্টেমেটিক যে কোলেস্টেরল যে লিভার তৈরি করে, একটা মেডিসিন আল্লাহ তালা সিস্টেম করে দিয়েছে যে লিভার কোলেস্ট্রল তৈরি করবে টু ফিক্স ইউর বডি ইনফ্লামেশন অ্যান্ড ডিফেক্টস। আমরা এটাকে ভুল করে মনে করছি যে কোলেস্ট্রলটা একটা ডিজিজ। তো ইটস এ বিগ ডিসকাশন, বাট মনে রাখবেন যে রেড মিটের মধ্যে আমাদের শরীরের প্রত্যেকটা পুষ্টি উপাদান আছে। শুধু তাই না, এমন কিছু উপাদান আছে, অ্যামিনো অ্যাসিড আছে যেটা আপনি অন্য কোথাও পাবেন না, রেড মিটে কেবল আছে। সাগর মাছ অনেকটা পূর্ণ হয়, রেড মিটের যে পুষ্টি উপাদানগুলো এটা হিউজ লিস্ট। জিঙ্ক, আয়রন, আপনার এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, আপনার এটার মধ্যে কিছু ওমেগা 3, এটার মধ্যে 5 নম্বর হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট খাওয়ার ক্ষেত্রে আপনারা চুজ করবেন সাদা ভাত না। দেখুন, যখনই ঢেঁকিচাটা চাল থেকে আমরা বেরিয়ে এসেছি,
এসে আমরা মেশিনে ধান ভেঙে আমরা চাল করেছি, তখন থেকে রোগ আসা শুরু হয়েছে। যখন ঢেঁকি চাল খেতাম তখন তো রোগ ছিল না, দেখেছেন বিশাল চেঞ্জ করেছি। অনেকে মনে করছে ব্রাউন রাইস রোগ ভালো করে ফেলে। ব্রাউন রাইসের মধ্যে কিছু ফাইবার আছে, এটা ঠিক, কিছু গুড প্রোটিন আছে, কিন্তু আপনি যদি ব্রাউন রাইস যদি মেশিনে চুরান বা মেশিনে ভাঙান, তাহলে কিন্তু আপনার প্রচুর যে পুষ্টিকর যে তারের আবরণ যে লেয়ার যে আছে এগুলো বলা হয় বার্ন, এবং এগুলোকে বলা হয় অ্যান্ডোস্পার্ম। এগুলো যখন চলে যাবে তখন ভিতরে শুধু কার্বোহাইড্রেট পাতা থাকে। এই জন্য সাদা ভাত হোক আর ঢেঁকি চারা আর ব্রাউন রাইস হোক, এটা ব্যাপার না, ঢেঁকি চারা কিনে এটাই ব্যাপার। তা ঢেঁকি চারা চাল যদি ব্রাউন রাইস হয় তার একটু বেশি ভালো, সাদা ভাত হলেও চলবে, ওইটা আপনার খেতে হবে। এখন আমেরিকাতে একটা গবেষণা দেখা গেছে যে যে বার্ন যেটা আছে, মানে ঢেঁকি চারা চালের যে আবরণ যে ব্রাউনটা আছে না কালারফুল, ওইটা দিয়ে হার্টের রোগ ভালো করে, হার্টের ব্লককে আনব্লক করতে পারে, এমন রিসার্চ তারা প্রমাণ করছে। দেখুন ওই সময় আগেকার যুগে কিন্তু হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক তো হতো না, কারণ ঢেঁকি চাল চাল খেতাম আমরা। তাই আমাদের ঢেঁকি চাল চালের দিকে ফিরে যেতে হবে। এই 5টা খাবার যদি খাবেন, নিয়মিত খাবেন খাবারের মধ্যে। হ্যাঁ, ডায়াবেটিস হলে একটু কার্বোহাইড্রেট ভাতটা কম খান। আপনার যদি ডায়াবেটিস হলে আপনারা ফলমূলটা একটু কম খান, ডায়াবেটিসটা ভালো হওয়ার পরে খান। কিন্তু এই 5টা খাবার প্রচুর শাকসবজি, সাগরের মাছ, রেড মিট অল্প খাবেন, কিন্তু খেতে হবে আপনাকে, সপ্তাহে 1 দিন খান। এবং পিউরটা ফার্ম থেকে আসা ওই গরুর গোস্ত খেলে আপনি ভালো হতে পারবেন না। আপনাকে ন্যাচারালি বড় হওয়া ঘাস খাওয়া ওই গরু, ছাগল বা মুরগির মাংস খেতে হবে। তারপর হচ্ছে যে আপনার ব্রাউন রাইসটা ঢেঁকি ছাড়া ওটা সবচেয়ে বেস্ট। এবং এই 5টা খাবার খাওয়ার পাশাপাশি মনে রাখবেন যে আপনারা কোনোভাবেই রং খাবার দিকে যাবেন না। টুকটাক খেলতে পারেন যখন সুস্থ থাকবেন। অসুস্থ থেকে সুস্থ হওয়ার জন্য আপনাকে অবশ্যই রং খাবার বাদ দিতে হবে এবং হেলদি খাবারটা আপনাকে ইনকর্পোরেট করতে হবে। তো আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ জীবনে ফিরে আসবেন। সবাইকে সুস্বাস্থ্যের মন্ত্রণ।